আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আল্লাহর অশেষ রহমতে কাল পবিত্র ঈদুল ফিতর ছিল। ঈদুল ফিতরের পরদিন সকালে চলে আসলাম আমরা পবিত্র মদিনা শরীফে। তো মদিনা শরীফে এসেই এক অপরূপ সৌন্দর্যর দেখা পেলাম। আমরা আসার পরে দেখলাম যে এখানে যে আপনারা দেখতে পান যে ছাতা সিস্টেমের সেগুলো ওপেন করা হচ্ছে। আসলে এটা ছাতাও না, এটা ছাউনি হিসাবে এখানে যে রোদের কারণে দর্শনার্থী যেন কোনো সমস্যা না হয় এজন্য এই উপরে ছাউনিটা দেওয়া। অবশ্য মক্কাতে যেই পাথরটা দেওয়া আছে পবিত্র হারাম শরীফে, এখানেও কিছুটা আছে এই পাথর। আমরা যেখানে ছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, কিন্তু নিচে কোনো গরম ছিল না। তবে যেখানে অজুখানা যেখান দিয়ে যেতে হয় সেখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপমাত্রা। এবং এরকম পবিত্র মদিনা শরীফের ভিতরে যে মসজিদ আছে, মসজিদও এরকম উপরে ছাদ খুলে যায় এবং ছাদ বন্ধ হয়ে যায়। খুবই দুঃখিত, কারণ সেই দৃশ্যটা দেখতে পারিনি, তখন ছিল নামাজের সময়। তো আমরা নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে তখনই এই ছাদটা বন্ধ হয়ে যায়, তো বুঝতে পারিনি। তো আসলে সৌদিতে আসার পরেই আল্লাহর কাছে একটা অনেক ইচ্ছা ছিল যে আল্লাহর অশেষ রহমত যদি হয় তাহলে পবিত্র মক্কায় যাব এবং মদিনায় যাব। মক্কা গিয়ে আল্লাহর অশেষ রহমতে পবিত্র উমরা করতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এবং সকল জাহানের মানুষ সবার জন্য দোয়া করেছে আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন এবং আমাদেরও ক্ষমা করে দেন। তো আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল হলে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে আল্লাহর যে নির্দেশিত পথ সেই পথে চলার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যার যতটুকু কর্তব্য অবশ্যই সেটা পালন করবেন এবং অবশ্যই সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।